হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি কাজে বেরোবো। প্রথমে আমি যাবো হচ্ছে আমাদের যে কাটাগঞ্জ ব্রাঞ্চে। তারপরে ওখান থেকে আমি আবার যাবো হচ্ছে ওই জাগুলি জাগুলি রাজবিরিয়াতে, যে নতুন সিএসপি হবে আমাদের ইউকো ব্যাংকের, সেখানে ভিজিটে যাব। তারপরে আমি যাব হচ্ছে তোমাদের সিএসপি ভিজিটে। তো চলো আগে আমরা ওদিকে যাই। তো চলো, যেতে যেতে কথা হবে। তো গাইজ আমি বেরিয়ে পড়েছি। এখন আমি কাটাগঞ্জ ব্রাঞ্চের দিকে যাবো, ওখানে একটা ক্যান্ডিডেট রয়েছে। চলো ওদিকে যাওয়া যাক। তো গাইজ আমি ওই কাস্টমারটার কাছে গিয়েছিলাম, মানে ক্যান্ডিডেটটার কাছে। তো উনি ওনার ওয়াইফের নামে পিএনবিটা নিত, কিন্তু ওনার ওয়াইফ অন্য জায়গায় কাজ করে, তো নিতে পারবে না। তো আমি ইউকো ব্যাংক সম্বন্ধে ওনাকে আমি বললাম। তো উনি বলল যে আমি একদিন ভেবে দেখি, তারপরে আমি জানাবো। তো উনি কালকে আমাকে জানাবে। তো দেখি কালকে জানায় কি না। তো চলো এখন আমি হচ্ছে একটা মোবাইলের দোকানে যাবো, একটা হেডফোন নেবো, তারপর ওখান থেকে আমি যাবো হচ্ছে জাগুলি থেকে। গাইজ আমি হচ্ছে এই হেডফোনটাই কিনেছি। আর এখন আমি যাবো হচ্ছে তোমার জাগুলি রাজবেরি আছে, ওখানে গিয়ে আমি একটা সিএসপির সাথে কথা বলবো। তো সিএসপিটা নেবে। তো চলো ওইদিকে যাওয়া যাক। আমি এখন রাজবেরি স্কুলের সামনেই আছি। এর পিছনে আমার স্কুলটা রয়েছে। তো এই স্কুলের সামনেই আমি যখন দাঁড়িয়ে রয়েছি, তো উনি আসবে। তারপর আমি দোকানটা দেখতে যাব, উনি যে দোকানটা নিয়েছে সিএসপির জন্য। গাইজ আমি এখন ব্যাংক অফ বরোদার সামনেই আছি। তো ডেপুটির সাথে আমি কথা বললাম। তো দেখি এবার ওই ক্যান্ডিডেটটা আমাদের হচ্ছে অ্যাক্টিভেট হওয়ার কথা আজকে, আর যদি অ্যাক্টিভেট না হয় তো ওকে আমরা রিপ্লেস করিয়ে দেবো। কারণ এরকম ক্যান্ডিডেট না রাখাই ভালো, যে আমাদের কল তুলে না বা ব্রাঞ্চ ম্যানেজারের কল তুলে না। তো ওখানে আরেকটা ক্যান্ডিডেট আমরা দেখবো। তো চলো এখন ওদিকে যাচ্ছি। আর ওদিকে আমি বাঁশবেড়িয়া থেকে ইউকো ব্যাংকে ওটা ভিজিটটা করে এসেছি। এখন চলো আমি ভেনঘাটের দিকে যাবো, ওদিকে আমি এখন সিএসপি ভিজিট করবো আর একটা লোকেশনও দেখবো। গাইজ এই মুহূর্তে আমি বাঁশবানা রয়েছি, বাঁশবানা সিএসপিতে। তো এটা হচ্ছে আমাদের নতুন সিএসপিটা। তো ওর কিছু প্রবলেম হচ্ছিলো, তার জন্য আমি এসেছি। তো চলো আগে ওর কিছু প্রবলেমগুলো সলভ করা যাক। আমাদের নতুন সিএসপি। তো এখানে এখনও কিছু ডেকোরেশন করেনি, আরও কয়েকটা ব্যানার পাবে। তো সেই ব্যানারগুলো আমরা দেবো। আর দুটো ব্যানার পাবে, সেই ব্যানারগুলো দেবো। এখানে একটা ব্যানার লাগাবে, আর একটু কিছু আরও কিছু ডেকোরেশন করতে হবে। তো গাইস এখন আমি হচ্ছে বাঁশবানাতে রয়েছি। তো আমাদের নতুন সিএসপিটার কাছে গিয়েছিলাম, ওখানে ওকে যা যা করার কথা সবই আমি বলেছি। আর আমি কিছু সিস্টেমের কাজও ওকে দেখিয়ে দিয়েছি। ও এখন সেই কাজই করবে। এবার সেগুলো দু একবার কাজ করলেই ও বুঝতে পারবে যে কী কী কাজ হয়। তো আমি সবই ট্রানজ্যাকশান কীভাবে করে, সোশ্যাল সিকিউরিটি কীভাবে করে, সব কাজই আমি ওকে দেখিয়ে দিয়ে আসছি। তো আজকে থেকে আশা করি ভালো মতো করে কাজ করতে পারবে। তো চলো এখন একটু ভেনিগার দিকে যাওয়া যাক। ওদিকে কিছু কাজ রয়েছে, সেই কাজ মিটিয়ে আমি বাড়ির দিকে যাব। আর ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার জন্য আমি একটু সোয়েটারটা পরে নিলাম। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমি এখন হরিণঘাটা থেকে বেরিয়ে এসেছি। তো আমি আছে হচ্ছে হরিণঘাটা আর হচ্ছে তোমার এই কল্যাণী মোড়, যে রাস্তাটা ভিতরে রাস্তাতে যায়, সেই রাস্তাতেই আমি দাঁড়িয়ে আছি। তো আজকে কাজ প্রায় কমপ্লিট। তো আমি বাড়ির দিকে এখন যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আরেকটা জায়গা রয়েছে, সেই লোকেশনটায় যাব। তো চলো ওদিকে যাই, তারপরে একটু খোঁজখবর নিই, কারণ ওখানে একটা ক্যান্ডিডেট আমাদের দরকার। তো আগে ওদিকে যাই, তারপরে ওখান থেকে আমি বাড়ি যাব। তো গাইজ আমি সারাদিনে কিছু খাইনি, তাই এখান থেকে আমি একটা চা বিস্কুট খেয়ে নিলাম। তো এখন যাবো একটু একটা লোকেশানে, সেখানটা দেখে তারপর ওখান থেকে আমি বাড়ি যাবো। চা দোকানটা থেকে আমি একটা চা খেলাম। তো গাইস এই রাস্তাটা হচ্ছে অর্ধেকটা তোমার পিচের পাথর পড়ে গেছে। তো আরও অর্ধেকটা বাকি রয়েছে। তো আশা করি আর 2-3 দিনের মধ্যে এই রাস্তাটা পুরোটাই হয়ে যাবে। আমার তো সব থেকে ভালো লাগে। তো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি। তো এখন একটু ফ্রেশ হব, একটু হাত পা মুখ ধুয়ে তারপর আমি কিছু খাবো, কারণ সারাদিন কিছু খাইনি। সেই 2 কাপ মতো চা খেয়েছিলাম, 2-3 কাপ। তো চলো এখন আগে আমি ঘরে যাই। আর আজকের ব্লগটা এটুকুনি। আর যদি তোমরা কেউ সিএসপি নিতে চাও, তো আমাকে ডেসক্রিপশন বক্সে আমার মেল দেওয়া রয়েছে, সেই মেলে আমার সাথে কন্ট্যাক্ট করো। তো আজকের ব্লগটা এটুকুনি। বাই।